এবং ম্যাগনেট কয়েলের সাথে কানেকশন করে দিচ্ছি। সৌন্দর্যের জন্য আমরা একটু সবগুলো একই সমান করে দিচ্ছি। না হয় ওইভাবে থাকলেও কোনো সমস্যা নেই, যেটা একটু সৌন্দর্যের ব্যাপার আছে, সেই জন্য সবগুলো এক সমান করে দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের ড্রয়িং এরকম। এরপর আমাদের রয়েছে ধরুন এখানে 13 এবং 15, 17 এবং 18 হচ্ছে সিটি লাইন। এই যে আপনার মেইন লোডের যে সিটিটি ব্যবহার করবেন সেই কারেন্ট ট্রান্সফরমারটি 17 এবং 18 নম্বর পয়েন্টে লাগবে। আর 13 এবং 14 আমরা যেহেতু এখানে রেড পেজের কানেকশনটি করে দিচ্ছি এবং ইয়েলো এবং ব্লু পেজের কানেকশনটি এখনো রয়ে গেছে, সেই ইয়েলো এবং ব্লু এই দুটি পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার মূলত 3 পেজের হয়ে থাকে। রেড পেজ, ইয়েলো পেজ এবং ব্লু পেজ, এই 3টি লাইনে ইনপুট দিতে হয়। সেহেতু 13 এবং 15 লাইনটি এখন আমরা করে নিই। এখন 13 এবং 15 যে দুটি কানেকশন রয়েছে সেই দুটি করে নিব। সেগুলো আমরা এখানেও রাখতে পারি। 13 এবং 15, এটি হবে যে 13 এবং এটি হবে যে 15। তো এটি 13 হবে ব্লু ইয়েলো পেজের সাথে এবং 15 হবে ব্লু পেজের সাথে কানেকশন। এই দুটির সাথে দুটি সংযোগ কন্ট্রোলার থেকে লেগে যাবে। এরপরে আমাদের আরো দুটি কানেকশন রয়েছে, সেগুলো হচ্ছে সিটি কানেকশন। এই দুটি কানেকশন আমরা এক দুই যেহেতু এখানে এগুলোতে কোনো নাম্বার পড়বে না, সেহেতু আমরা এইরকম দুটি পয়েন্ট নিতে পারি 17 এবং 18 জন্য। 17 এবং 18, 17 এবং 18, এটি হবে যে 17 এবং এটি হবে যে 18। এই দুটি লাইন শর্ট হবে আর এখান থেকে দুটি সিটি লাইন চলে যাবে। চলুন দেখি এখন পর্যন্ত আমাদের লাইনটি কেমন। প্রথমে আমরা এই 3 ফেজ সার্কিট ব্রেকারটি অন করলাম। অন করার সাথে সাথে আমাদের 3 ফেজ লাইন দেখাচ্ছে এবং এখানে ইনপুট দেওয়ার কারণে কন্ট্রোলারের ধরুন লাইন চলে আসলো। এবং কন্ট্রোলার যখন আমরা এখানে দেখুন একটি ইমার্জেন্সি ইউজ করেছি, এটিকে আমরা ইমার্জেন্সিও বলতে পারি, যে এটি ইমার্জেন্সি অন করলে তখনই প্রত্যেকটিতে লাইন চলে আসলো। এবং মেইন এখানে স্টেপের যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো অন না করা পর্যন্ত এখানে লাইন আসবে না। এখন যদি আমরা ধরি আমাদের এখন প্রথম ক্যাপাসিটরটি লোড নিচ্ছে, এই প্রথম ক্যাপাসিটরটি লোড নিচ্ছে। প্রথম ক্যাপাসিটরে যখন লোড নেবে তখনই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরে ফেলবে। লোড নেওয়ার সাথে সাথে এটি ধরে ফেলবে এবং লাইটে ইন্ডিকেটিং দেখাই দিচ্ছে। ঠিক
এখানকার মতো যে একটি ইন্ডিকেটর দেখা দিচ্ছে, সাথে সাথে এই ক্যাপাসিটরটি লাইন পাইল। এরপরে ধরুন এখন একে একে সবগুলো সে ধরে নিচ্ছে, সবগুলো ছয়টায় ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পরে এখন ফুল লোডে ধরুন আপনার ফ্যাক্টরিতে ফুল লোড আছে, তখন তার যতটুকু সর্বোচ্চ পাওয়ার দরকার সে ধরে নিচ্ছে। এখন হঠাৎ কোনো কারণে লোড কমলো, তখন কি হলো, ধরুন প্রথম আছে 5 কেবি ক্যাপাসিটর, 5 কেবি এটা এখন প্রয়োজন নেই, তখন সেটি ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্ট ছেড়ে দেবে, লাইটটিও অফ হয়ে যাবে। অফ হওয়ার সাথে সাথে ধরুন এগুলা এখন চলছে। আবার ধরুন এই আরো একটু লোড কমলো, তখন লাস্টেরটাও ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আবার লাস্টেরটা চলে গেল, অন্যগুলো দিয়ে সে কাজ চালিয়ে নিচ্ছে। এখন এটিও চলে গেল, ধরুন আরেকটি ক্যাপাসিটর। আবার তার দরকার হলো, এটি ধরলো, ধরার সাথে এটির সাথে আবার কানেকশন হইলো, আর দুটি বন্ধ। পুরো লোড হইলে আবার ধরবে। এইটি হচ্ছে মূলত এই পাওয়ার ফ্যাক্টরের কাজ। মূলত এই কন্ট্রোলারটি সবকিছুই এভাবে নিয়ন্ত্রণ করে নেয়। যখন যা দরকার সে তখন সেই অনুযায়ী ক্যাপাসিটর ধরে নেয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধরুন এইভাবে এখানে লাগবে যে আমাদের সিটি কানেকশন। সিটি মূলত এই রেড পেজের সাথেই সংযোগ হয়ে থাকে। এই আপনার মেইন এলটি প্যানেলে, যখন আমি একটু এখান থেকে দেখাই, একটু এলটি প্যানেল, এখানে একটি এলটিরও একটু কাজ করে রাখছিলাম আমরা। এই ধরুন আপনার এই রেড পেজ, এখানে এলটি লাইন, এখান থেকে বিভিন্ন লাইন লোড দিয়েছেন এবং পাওয়ার ফ্যাক্টর দিয়েছেন। এই রেড পেজে আপনি চাইলে না, এই রেড পেজে আপনি এই সিটিটি ইউজ করতে হবে। যেমন এই সিটি যেটি আমরা এখানে 17 এবং 18 যে লাইনটি সিটির লাইন, সেটি আপনি এইখানে সিটিটি লাগাইতে হবে, তখনই সেটি কাজ করবে। রেড পেজ সবসময় মাথায় রাখতে হবে, রেড পেজে গিয়েই আপনার লাইনটি লাগবে, সিটিতে লাগবে। এবং এই দুই পেজে তো আমরা কানেকশন দিয়ে দিলাম, এখানে যে কানেকশন দিলাম 13 এবং 14, সেটি পারফেক্টের কন্ট্রোলারে দিয়ে দিলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। অটোমেটিক পারফেক্ট সিস্টেম এটি এইভাবে কানেকশন করা হয়ে থাকে। এবং ড্রয়িং যদি আপনি কোথাও দিতে চান, ঠিক এই ধরনের একটি ড্রয়িং আপনি দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।